হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইনভার্টার রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই দেখতেছেন একটি 3 ফেজের 5 টন এসি। এটা ফেজ ইলেকট্রিক কানেকশন, আর এটা কমিউনিকেশন, ইনডোর আউটডোরের সাথে কমিউনিকেশন করে কখন কিভাবে চলবে, কোন সিগনালে, এইগুলা সিগনাল দেয়। আর এটা ফেজ ফেলারে 3 ফেজ কানেকশন। ফেজ ফেল করলে বা ফেজ রিভার্স ফরওয়ার্ড হইলে ইরোড দেয়। আর এটা পাওয়ার সেকশন সার্কিটের এসএমপিএস হইয়া এই চপার ট্রান্সফর্মার হইয়া এই রিলেগুলোকে 12 ভোল্টে কানেক্ট করে, ফ্যান হাইলো মিডিয়াম করে। আর এই অক্টো কাপলারগুলো মাইক্রোকন্ট্রোলার সিগন্যাল দেয় ফেজ ফেল করলে। আর এটা ফ্যানের কানেকশন হাইলো মিডিয়াম। আর এটা ডিসচার্জ পাবে হাই প্রেশার হলে, আউটডোরে ময়লা হলে, এম্পিয়ার ওভার নিলে সার্কিটে ইরোড দেয়। ডিসচার্জ সেন্সর। এইখানে দেখছেন কম্প্রেসার গ্রাউন্ডিং করা আছে, ওয়ালটন ব্র্যান্ড। আর এটা 3 ফেজের ইলেকট্রিক কানেকশন RSTY L1 L2 L3। আর এখানে দুইটা কেবল আছে, একটা নিউট্রালে লাগবে আর একটা গ্রাউন্ডিংয়ে লাগবে। এখন আমি কিভাবে মার্ক করব কোনটা নিউট্রাল কোনটা গ্রাউন্ড? এই দেখেন, গ্রাউন্ডিংয়ের সাথে যারা স্পার্ক হবে ওইটা নিউট্রাল, কারণ কারেন্ট সবসময় নিউট্রাল হয়ে ব্যাক হয়। ব্যাক হওয়ার সময় যদি নিউট্রাল কোনো সময় লুজ বা দুর্বল হয়, তখন এটা গ্রাউন্ডিংয়ের সাথে স্পার্ক হয়, গ্রাউন্ডিং হইতে চায়। আর গ্রাউন্ড তো গ্রাউন্ডের সাথে কোনো সময় কানেকশন বা লোডিং হবে না। এই জন্য যেটা স্পার্ক করছে ওইটা আমি নিউট্রালে দিব, আর গ্রাউন্ডিং যেটা ওইটা আমি বডিতে দিব। কখনো কম্প্রেসার বডি হলে বা ফ্যান মোটর বডি হলে গ্রাউন্ডিংয়ে চলে যাবে। এইখানে গ্রাউন্ড দিব আর ওই কানেকশানে নিউট্রাল দেব। একটা ওয়ালটন ব্র্যান্ডের। এটা লোকেশন হলো গিয়ে বালুকা ময়মনসিংহ স্কোয়ার মাস্টারবাড়ি। এই দেখেন কাজ শেষে দিয়ে প্রায় গোছানো শেষ, কানেকশনও দেওয়া শেষ। এখন আমি কম্প্রেসর রিভার্স ফরওয়ার্ড ঠিক আছে কিনা, কম্প্রেসর ফেজ ফেলও ঠিক আছে কিনা, এটা আমি এখন চেক করব। এই দেখুন কন্ট্যাক্ট পুশ করলাম, কম্প্রেসরের সাউন্ড শুনলে বোঝা যায়। আর যদি ফেজ